আমাদের সিলেটের বহুত বড় একজন আল্লাহর ওয়ালি, নাম হলো শাইখ কাতিয়া রহমাতুল্লাহি আলাইহি, কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগরেদ। হুজুর এরকম যেভাবে গেছেন, যেখানে গেছেন সেখানেই মাদ্রাসা তৈরি করেছেন। কারণ ওনারা দেখতেন, ওনারা জানতেন আসমানের কুটি হলো মাদ্রাসা, আসমানের খাম্বা হলো মাদ্রাসা। মাদ্রাসা যেখানে হবে এখানে রহমত থাকবেই থাকবে। যেদিকে গেছেন ওই দিকেই মাদ্রাসা তৈরি করেছেন। এজন্য বিদাতীদের দল, ভণ্ডদের দল হুজুরকে হত্যা করার জন্য ওরা ষড়যন্ত্র করে। ওই মৌলবীর কারণে তো আমরা গান বাজনা করতে পারি না, আমরা এক্সিবিশন করতে পারি না, যাত্রার প্যান্ডেল করতে পারি না। এই মৌলবীর হত্যা করা ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। আল্লাহর ওলির কাছে একবার ডাকাতের দল ভরা মৌসুম, আপনারা জানেন সিলেট এলাকাতে অনেক বেশি বন্যা হয়। একবার এরকম বন্যা হয়েছে, বন্যার ভিতরে মাদ্রাসায় ডাকাতের দল নৌকা নিয়ে মাদ্রাসায় হাজির হয়েছে। হুজুরের কাছে আইসা বলতেছে, হযরত আমাদের এলাকার 2 গ্রামের ভিতরে প্রচন্ড ঝগড়া, যে কোনো সময় কোনাকুনি হয়ে যেতে পারে। আপনি যদি না যান তাহলে মানুষ কতজন খুন হবে এর হিসাব নাই। সবাই এক বাক্যে মেনে নিয়েছে, আপনি যেই সমাধান দিবেন এই সমাধান সবাই মেনে নিবে। ভাটি এলাকার মানুষগুলা হুজুরকে এইভাবেই মানত, এইভাবেই শ্রদ্ধা করত। হুজুর যেই জায়গায় যে হাজির, প্রচন্ড মারামারির ভিতরে মার থেমে যেত। চতুর্দিকে উপরের দিকে এরকম ভাবে ফায়ারিং হচ্ছে, কিন্তু আল্লাহর ওলি মাঝখানে যে যদি দাঁড়াইতেন, সাথে সাথে দোনো পক্ষের রাগ গুসা পানি হয়ে যাইত। আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুরে বলতেছেন, ঠিক আছে বাবা, তাহলে আর দেরি নাই, তাড়াতাড়ি চলো, দেরি নাই তাড়াতাড়ি চলো, আমাকে নিয়ে চলো। এই বইলা আল্লাহর ওলি তিনি উঠলেন নৌকায় উঠে গেলেন। জানাজানি নাই, কাউকে বলাও নাই, উঠে গেলেন। কারণ আল্লাহর ওলিরা তারা সর্বদা মনে করতেন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে কিছু, যে আগে যায় বলতো তার কথাই বিশ্বাস করতেন। পরে যদি একজনে যায় বলতো, হুজুর ও তো আপনার কাছে মিথ্যা কথা বলছে, তখনই ধমক দিতেন, মুসলমান আবার মিথ্যা বলে নাকি? সুবহানাল্লাহ, জোরে কর না। যে মুসলমান আবার মিথ্যা বলে নাকি? আগের জনে আপনারে মিথ্যা বলছে এই কথাটা বুঝানোই যেত না। কি বুঝলেন? আমরাও মুসলমান, তারাও তো মুসলমান, ঠিক না? উনি নৌকা উঠছেন, নৌকা উঠটা ডাকাতরা লয়ে যাইতেছে হাওর এলাকায়, সিলেটের হাওর এলাকায়। অসুবিধা দিতেছে আপনাদের ভাই? অসুবিধা দিতেছে? শীত, এই যে কুয়াশার পানি পড়তেছে, কিন্তু কষ্ট হইতেছে আপনাদের। এখন হাওরের মাঝামাঝি গেছে, একদম হাওরের মাঝামাঝি। হুজুর বলতেছে, কি রে বাবা, ওই গ্রাম তো এত দূর হওয়ার কথা না, তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ? না হুজুর, এই যে চলে আসছে, আর অল্প সময়। মূলত ওদের টার্গেট হলো একদম হাওরের মাঝামাঝি নিয়ে হুজুরকে একদম জবাই করবে, জবাই করে হাওরে ফেলাই দিবে। হাওরের মাঝামাঝি নেওয়ার পরে ডাকাতরা তাদের চেহারা পাল্টায় ফেললো। কাছে আইসা তো, মৌলবী প্রস্তুত হয়ে যাও, আমাদের দীর্ঘদিনের চেষ্টা, তোমারে খুন করব। তোমার কারণে আমরা গান বাজনা, যাত্রা, প্যান্ডেল কিছুই করতে পারি না। খালি যাবায় যাও, এবারে যাই তুমি মাদ্রাসা, যেখানে যাও সেখানে গান বন্ধ করে ফেলো, ঠিক আছে? আজকে তোমার জীবনের শেষ দিন, তুমি প্রস্তুত নাও। আল্লাহর ওলি বলেন, আমাকে একটু সুযোগ দিবানি 2 রাকাত নামাজ পড়ার? কোনো অসুবিধা নাই, শেষ জীবনের শেষ নামাজ পড়তে চাও, নামাজ পড়ে নাও। আল্লাহর ওলি 2 রাকাত নামাজে দাঁড়াইলেন নৌকার ভিতরে। যেই মাত্র নামাজে দাঁড়াইলেন, সাথে সাথে প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেল। এমন তুফান, এমন ঝড়, মুহূর্তের ভিতরে আকাশের রং চেঞ্জ। আল্লাহর ওলি এখনো নামাজে সালাম ফিরান নাই। এমন ঝড়, নৌকা ডুবে যাবে। আর এটা এমন এক হাওর, সুনামগঞ্জের ভাটি এলাকার হাওর। এই হাওরে যদি নৌকা ডুবে, হুজুর তো মরছেন, কিন্তু ডাকাইতে একটাও বাঁচবে না। এখন ডাকাতের দলগুলি কয়, তাড়াতাড়ি নৌকা সামাল দেওয়া, আগে মৌলবীরে আগ পরে মারবো, আগে নৌকা সামাল দিয়ে নিজের জান বাঁচাও। ওরা তুফান আর ঝড়ের কবল থেকে নিজেকে বাঁচানোর জন্য নৌকা সামাল দিতে লাগলো। আল্লাহর ওলি তিনি তো নামাজে খবর নাই এইদিকে এত ঝড় বয়ে যাইতেছে। কারণ খাঁটি আল্লাহওয়ালারা যখন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কোনো হুঁশ থাকে, কোনো খবর থাকে না।
ভাইরে উনিও নামাজ শেষ করছেন, আর নৌকাও যাইয়া দেখা গেল একটা ঘাটে লাগলো। এত বড় হাওর থেকে কেমনে ঘাটের মধ্যে আসলো? ঘাটে লাগছে তো লাগছে, যে ঘাটে যায় লাগছে এটাও সুনামগঞ্জের থানার ঘাট, পুলিশ পাহারায় নিয়োজিত। নৌকা প্রায় 4টা বাজে একটা নৌকা ঘাটে লাগছে ঝড় তুফানের ভিতরে। পুলিশ টর্চ মাইরা মাইরা দৌড়ে আসতেছে। আই সেই পুলিশ যখন নৌকার মধ্যে টর্চ মারছে, মাইরে দেখে আল্লাহর কুতুব কুতবে জামান শাইখ কাতিয়া রাহিমাহুল্লাহ, যেই মাত্র হুজুরে দেখছে এমনি পুলিশেরা দৌড় দিয়া গেল, হুজুর আপনি এত রাতে নৌকায় কেন, আর এরা কারা? যেই মাত্র কইছে এরা কারা, ডাকাতের দল দিশা পিসা পায় না, কোথায় থানা, আমরা ছিলাম কোথায়, কেমনে থানার ঘাটে এসে লাগলো, হায় আমরা কার বিরুদ্ধে লাগছিলাম? হুজুরের পায়ে পইরা পা ধইরা মাপ চাওয়ার কো, হুজুর জীবনের জন্য তওবা করলাম, গুনাহ তো সারছি আজীবন আপনার খাদেম হইয়া থাকবো, আমাদেরকে আজকের মতো বাঁচান। যেই পুলিশেরা কই হুজুর এরা কারা আপনার পা ধরতেছে, হুজুরে বলতেছেন না কোনো অসুবিধা নাই, এরা সব আমার খাদেম, নৌকা ভুল করে এখানে চলে আসছে, একটা অন্যায় করেছে তাই মাপ চাইতেছে। আল্লাহু আকবার। পুলিশদের কাছে পরিচয় দেন নাই ওরা যে ডাকাত। এই আল্লাহর ওলি এই ডাকাতদেরকে বলছিলেন, বাবা শুন, তোরা যে এমন ঘটনা ঘটাইছো আমার জীবদ্দশায় কারো কাছে বলবি না, আমার ইন্তেকালের পরে যদি বলতে চাও বলবা। আমরা আল্লাহর ওলির ইন্তেকালের পরে খবরগুলা পাইছি, এবং ওরা বলছে আমরা যে হুজুরের খাদেম, আমরা কিন্তু শুরুতে খাদেম ছিলাম না, আমরা হুজুরকে মারার জন্য ডাকাত সেজে এসেছিলাম, আমরা হলাম ডাকাত, কিন্তু ঘটনা ছিল এই আল্লাহর ওলির ওই কারামতের পর আমরা তওবা করে সবাই আল্লাহর ওলির খাদেম হয়ে গেছি।